পলাশ দানা 10, আতর 20 বোতল, গোলাপদানি 50টা, বর্ষায় গোলাপ 2000। আরো কিছু লাগবে কি? যদি লাগে মেহেরবানি করে হুকুম করুন, আমি লিখে ফেলি। 10টা হাতি, 20টা টাট্টু, 30টা মুন্ডু লিখে নাও। ওস্তাদকে মাফ করবে, ভেবেছিলাম জাহাপনা, তাই না? চোখে কম দেখো নাকি তুমি? বেয়াদবি মাফ করবে, আমি আপনাকে চেনো না কেমন? দেখোনি আমাকে কখনো? জি না। কোথায় থাকুন? রাজানজি কানা। তবে দেখোনি বলছো? চোখ বুঝে অন্ধ হয়ে থাকো নাকি? জি না, কাজে ব্যস্ত থাকি। ও তাহলে তো খুব কাজের লোক। কিন্তু নাজি সাহেব কি মাঝে মাঝে আফগানি আতরের খুশবু কখনো পাও না? হঠাৎ কোনোদিন বেগম মহলে দিয়ে ধার দিয়ে যেতে যেতে খড়কুড়ি ফাঁক দিয়ে আসমানি ওড়না তোমার চোখে পড়ে না? কোনোদিন দেখবার চেষ্টা করি। তাই নাকি? তবে বেশ, তোমার মুখে যে ফটো শুনলাম তার কি হবে বলো তো? কবিরকা দুজন হিন্দু জমিদারকে মুসলমান করে এক হিন্দু ঔরতকে সঙ্গে করে প্রাসাদে ফিরেছেন। তাই প্রাসাদে আজ সবার থেকে উৎসব শুরু হতেছে। এগুলো তারই মশাল্লা। তাহলে তো তোমার আজ ছুটি, তুমি কি সংসারে কাজ করছো কেন? আমি ছুটির দিনেও কাজ করি। সে কি দুজন হিন্দু জমিদার মুসলমান হয়েছে তা শুনে তোমার আনন্দ হচ্ছে না? শরাব খেয়ে তুমি বাইজির নাচ দেখবে না? না, আমি কখনো শরাব খাইনি, বাইজির নাচ গান দেখিনি, শুনিনি। তাছাড়া জোর করে অন্য ধর্মের মানুষকে মুসলমান করাকে আমি অত্যাচার মনে করি। যারা এইরকম কাজ করে তাদেরকে আমি মানুষ বলে মনে করি না। নবাব কেউ না, চুপ বেয়াদব। সব কিছুর মধ্যে শুধু না 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 না। হ্যাঁ, আমাকে যে অন্যায় করে বেয়াদব বলে তাকে আমি হযরত বলে সালাম করি না। এত সাহস একটা সামান্য মনসুরদারের, আমি তাকে কি বলে বুঝিয়ে দেন? বেয়াদবি করলে তার পেটের চামড়া দাগ থাকে না। তুমি আমাকে? জাহাপনা বান্দা দবির খান। তুমি তহসিলদার? আগে ছিলাম, এখন আমি মনসবদার। চুপ শয়তান। তহসিলদার থেকে মনসবদার হয়েছে বলে মনে করো না তুমি হাতে চামচ পেয়েছো? তোমার অত্যাচারে বাংলার হিন্দু রাজ অত্যাচারিত হয়ে গেছে, তাই তোমার একমাত্র শাস্তি সবিদারি করে নিয়ে এই যুবকের মসজিদ কুলির খোয়াবে সত্যে পরিণত করেছে। তাই তা প্রত্যাবর্তনের সংবাদ পেয়ে তোমার মসজিদ আবার উৎসবে মুখরিত হয়ে উঠেছে। খোঁজবাকে নাচে গানে গুলজার হয়ে উঠেছে। দবির খান, যাও বাইরে অপেক্ষা করো। যেরকম তামাম বাংলার হিন্দু আজ আপনার নাম শুনলে চমকে উঠে কেন বাপজান? আমি রক্ত হাজার হাজার মুসলমান যুবককে হিন্দুদের বিরুদ্ধে উত্তেজিত করে হাজার হাজার নকরি দিয়ে তুমি জিহাদ ঘোষণা করে অসংখ্য মুসলমান করেছো বাপজান, মুসলমান করেছো। ভাঙ্গা আজির জনাব, দুজন হিন্দু জমিদার মুসলমান হয়েছে, তাই না দবির খান? হ্যাঁ জনাব। আর কোন বেয়াদব ধর্ম ত্যাগ করতে আপত্তি করেছে? করেছে জনাব। সমুদ্রগড়ের জমিদার সমুদ্র সেন। শুধু আপত্তি নয় জনাব, আমাদের রংমহল পড়িয়ে দিয়েছে। আমাকে অপমান এই জাহান্নামে পাঠাবে। শুধু তাই নয় জনাব, আমাকে দেখেই সমুদ্র সেন রাজে সবার পালিয়ে গেছে। তবেই তো কোন মুসলমানকে দেখে কোন হিন্দু পুজো করতে এগিয়ে আসে? জাহাপনার উচিত ওই মূর্খটাকে পদচ্যুত করে চৌকিদারিতে বহাল করা। কিন্তু আমার সম্মুখে আমার কর্মচারীকে তুমি তোমরা কোন সাহসে দবির খান? নাজির সাহেব, দবির খান বলো নাজির, তুমি কি বলতে চাও? কবিরকা সমুদ্রগড় থেকে এক হিন্দু ঔরত সঙ্গে করে এনেছে, তার থাকবার ব্যবস্থা এই প্রাসাদে হবে।
কিন্তু সেই নারী কি ইসলামের জন্য গ্রহণ করতে চাই জনাব। নাজির, তুমি আজ কি কাজ করেছো? বর্ধিত হারে শুল্ক আদায়ের সমন জারি করেছি। কোথায়? ইংরেজ কোঠিরে। বিদেশ থেকে এসে তারা বাংলায় কম শুল্কে ব্যবসা করতে চায়, আমি তাদের শুল্ক বাড়িয়ে দিয়েছি। কিন্তু কিন্তু কি নাজির? ইংরেজ অধ্যক্ষ লর্ড হ্যান্ড সাহেব আপত্তি করেছেন। না না না, কোন অজর আপত্তি আমি শুনবো না। দেশীয় ব্যবসায়ীর চেয়ে ইংরেজদের কাছ থেকে তুমি 2.5 টাকা বেশি হারে শুল্ক আদায় করবে। তাই করেছি জনাব। কিন্তু আমার বিনা হুকুমে তোমার সাহস হলো কি করে নাজির সাহেব? দেশের ভালো কাজ করতে সাহস আপনা আপনি আসে জনাব। তাছাড়া আমি মনে করি সেই কাজ করতে কারো হুকুমের প্রয়োজন হয় না। দাঁড়াও যুবক, আদেশ করুন জাহাপনা। তোমার বাড়ি কোথায়? বাংলা। নামাজ পড়ো? কোনোদিন পড়ি, কোনোদিন পড়ি। তার অর্থ? সব দিন নামাজ পড়তে সময় পাই না। কাজের চিন্তা এক একদিন এমন ব্যস্ত থাকি যে সব দিন নামাজ পড়তে সময় পাই না। তুমি কি মুসলমান? যে হ্যাঁ, জন্মাইছি যখন মুসলমানের ঘরে, তখন না বলি কি করে? না, আমি মুসলমান না। যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে মুসলমান নয়, সে কাফের। আমি কাফের, সেও আমার গৌরবে। তবে তোমার মতো বেঈমান মুসলমান আমি নই কা সাহেব। সুযোগ তাকে মাফ করবেন বঙ্গেশ্বর। আফগান খোরাসান থেকে আমি উড়ে আসিনি, জন্মেছি এই সোনার শ্যামল বাংলার মাটিতে। তাই কাঠি মুসলমান না হয়েছি কাঠি বাঙালি। নাজির, আপনার শেষ তাগারে কাজ করছি 5 বছর, বেতনও পাই প্রচুর। তবু কোথায় আমার পোশাক, কোথায় আমার আভিজাত্য? পারি না জনাব। দেশের হাজার ভাই বোনদের দুঃখ দেখে আমি সেসব কিছুই পারি না। শুধু বাঙালি নয় জনাব, গরিব বাঙালি। গরিবী বাঙালি? হ্যাঁ জনাব। তাই তো দিলে নেই শান্তি, বুকে নেই তাগত। আপনার প্রাসাদ থেকে আসমানের দিকে চেয়ে কি চিন্তা করি জানে? বাংলার আসমানে ধীরে ধীরে জমা হচ্ছে সাগর পারের মেয়ে। হ্যাঁ, বাংলার ভাগ্য বিধাতা। ধর্ম আপনার ইসলাম। 7 কোটি কুসংস্কারে অন্ধ হয়ে বাংলার হিন্দু মুসলমানের করে আপনি বিভেদের বিষ চড়াবেন না। বাংলার চঞ্চল হিন্দু মুসলমানের দ্বিধা বিভক্তের পথ আপনি এক সূত্রে বেঁধে দিয়ে তাদের গড়ে তুলুন শক্তিশালী বাঙালি। যে বাঙালি জাতিরূপে বিদেশি কোম্পানির কর্তৃত্বে থাকবে না, যে বাঙালি আরাধনায় পদযুক্ত হবে না, যে বাঙালির রঙ্গ জলে বড় বড় হয়ে শৃঙ্খল থাকবে না, শৃঙ্খল থাকবে না। সামনেকে নাজিরের সাহস দেখলেন জনাব? দেখলাম নবীর খা, দেখলাম মরকল দেখলে না যুবকের মধ্যে এমন গুণ? কি গুণ জনাব? দেশের প্রতি মহব্বত, আরো দূরদর্শিতা, সত্য কথা বলার সৎ সাহস। যাও, আগামীকাল তুমি সমুদ্র যাত্রা করো। সমুদ্র সরের কাছে থেকে তুমি খাজনা আদায় করে নিয়ে এসো। কিন্তু থামো থামো থামো, তাকে বলবে খাজনার সঙ্গে দিতে হবে রংমহলের ক্ষতিপূরণ। আর যদি না দে তাহলে তার মাথাটা ফিরে আসবে তুমি। তারপরে কি ব্যবস্থা করবো তা এখন আমি ভেবে স্থির করিনি। শোনো, ইরাবতী, কিন্তু সে বলে তার নাম ইরানি ভাই, ইরানি ভাই, ইরানি ভাই। হিন্দু ইরানি হয়েছে, মুসলমান ইরানি ভাই। এমনি করে এই সারা জাহানের হিন্দুরা একদিন ইসলাম ধর্ম গ্রহণ করবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। তুমি জানতে চেয়েছিলে তোমার পরিচয়, কিন্তু আমি বলতে গিয়ে জ্ঞান হারিয়েছিলাম। তুমি এসো এরা, শুনে যাও তোমার পরিচয়।
এত করে টান্ড হলো এরার কথা নিবিড় ভাবে চিন্তা করবে। এরা প্রিয়তমা আমার প্রথম প্রেমের প্রতিভা। হায় ওরে হাস তোই তোই এই মহুয়া তলায় ভরা সন্ধ্যা বেলায় এই মহুয়া তলায় ভরা সন্ধ্যা বেলায় আয় তোর সনে দুটি কথা কই আয় আয় ওরে হাস তোই তোই এই মহুয়া তলায় ভরা সন্ধ্যা বেলায় এই মহুয়া তলায় ভরা সন্ধ্যা বেলায় তুমি আমার সাথে দিল চুচ্ছ কেন? হাস তুলছি দেখছো না? আমার পরিচয় কি কুমার? তোমার পরিচয়? আমার পরিচয় কি কুমার? তোমার পরিচয়? আমার পরিচয় কি কুমার? তোমার পরিচয়? চলে জোড়া ইরা, চলে জোড়া। আমি ইরা নই, আমি বকুল। তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখেছিলাম? তুমি আমার স্বপ্ন ভেঙে দিলে। কেন এলে বকুল, কেন এলে? প্রসাদ দিতে এসেছি। কার প্রসাদ? সাবিত্রীর ব্রত করেছিলাম, তারই প্রসাদ। কাইয়ে আমাকে বশ করতে এসেছো? ও প্রসাদ নয়, ও বশীকরণের ঔষধ। যাও যাও, ও প্রসাদ আমি গ্রহণ করবো না। স্বামী, আমি তোমার স্বামী। তোমাকে কে বললে? তুমি বলেছো। আমি বলেছি? হ্যাঁ, বলনি? বিবাহের রাত্রে কুশিন্দিকার মধ্য দিয়ে তুমি মন্ত্র উচ্চারণ করে বলনি আমি তোমার ইহকাল পরকালের সাথী? মনে নেই বকুল, যদি বলে থাকি ভুল বলেছি। ভুল বলেছো? হ্যাঁ, সে রাত্রে আমার মাথা ঠিক ছিল না। পিতা যা বলেছেন আমি তাই বলছি।
পিতা যা করেছেন আমি তাই করছি। বিশ্বাস করো বকুল, সে কথা আমার মনের কথা নয়। তোমার বলা কথা তোমার নাও হতে পারে, কিন্তু আমি যা বলেছি তা আমারই কথা। আমি যা জেনেছি, যা বলেছি সেটা আমারই বলা কথা। তুমি বল বলেছ বকুল, বল জেনেছ। সে রাতের কথা বিশ্বাস করলে তুমি টকবে। মেয়েরা কবে জিতেছে স্বামী? তবুও তুমি আমার সে কথা বিশ্বাস করবে বকুল। যে মেয়ে স্বামীর কথা বিশ্বাস করে না সে তো ধর্মপত্নী নয়। এত দৃঢ় বিশ্বাস তোমার। জানো আমি মদ খাই, আমি মদ্যপ। ওই তো তোমার হাতে পাত্র দেখেই বোঝা যাচ্ছে। এরা কি আজও আমি বলতে পারিনি সব জানো? একটু আগেই আমি তার প্রমাণ পেয়েছি। তোমাকে আমি চাই না, এক কথা তুমি ভালো করেই জানি, কিন্তু আমি যে তোমাকে ভালোবেসেছি, নারায়ণ সাক্ষী রেখে আমি যে তোমাকে স্বামীত্ব বরণ করে নিয়েছি। করলেও তুমি আমাকে পাবে না। আমি রাখে পাইনি, আমাকেও কেউ পাবে না। এত সাহস তোমার বকুল। জানো আমি তোমাকে ঘৃণা করি। আমি তোমার স্ত্রী, আমাকে ভালোবাসা বা ঘৃণা করা সেটা তোমার ইচ্ছা। নাও প্রসাদ নাও। প্রসাদ খেলে কি হয়? অভাব মিটে যায়, কুপথ সুপথ হয়, অশান্ত মন শান্তিতে ভরে ওঠে। বস মানাবার ঔষধ। যাও যাও, দূর হয়ে যাও ওখান থেকে। ওহ, স্বামী, কি অপরাধ করেছি আমি তোমার কাছে? স্বামীকে ভালোবাসা কি স্ত্রীর অপরাধ? বলো বলো দেবতা, তুমি বলো। কি দেবতা নয়, দেবতা নয়, তোমার স্বামী আজ এক জীবন্ত দানব। চৈতন্যদা, কি ভেবেছো চুট্টা? মেয়েটাকে বিয়ে করলি, কিন্তু একবার ভালো করে ছেড়ে দেখলে না, একবার দুটো ভালো কথাও বললে না। কি দোষ করেছে বৌরানী? বিরক্ত করো না। যাও তোমার বৌরানীকে বলে দাও যেন কোনোদিন আমার সামনে আর না আসে। আসবে না যদি, তবে বিয়ে করেছিলে কেন? নারায়ণ সাক্ষী রেখে হোম জপ করে মেয়েটাকে দুঃখের পানি ছড়িয়েছো। চুপ করো চৈতন্য দা, তুমি চুপ করো। কেন চুপ করবো বৌরানী? 12 বছর বয়স থেকে চাকরি করছি, জানতে আমার কিছুই বাকি নেই। এতই যদি তোমার ভালোবাসা, তাহলে কেন তুমি ইরাবতীকে বিয়ে করলে না? কেন সেদিন তুমি তাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছো? সেদিন আমার মাথা ঠিক ছিল না। মাথা ঠিক থাকলে বোধহয় মাথায় নিয়ে নাচতে। চুপ করো, যা যা কোথাকার। কাদা নয়, কাদা নয়, বড় চিনির বরফ। চিনি বয়েই গেলাম, তার স্বাদটুকু পেলাম না। তার যা হয়ে গেছে তো গেছে। বৌরানীর কাছে ক্ষমা চেয়ে নাও। ছি 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 ছি, এ তুমি কি বলছো চৈতন্য দা? এতে যে আমার পাপ হবে। উনি দেবতা, আমি ওনার কৃত দাসী, শ্রী চরণের দাসী। দাসী হয়ে আর দেখো না বৌরানী, দেবী হয়ে পুজো আদায় করে নাও। ছি 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 ছি, এ কথা শোনাও যে আমার মহা পাপ। বকুল, এখান থেকে যাবে কিনা? খবরদার ছোটদা, চৈতন্য দাসের সামনে তার ভৌরানীকে অপমান করলে আমি তোমাকে এত সহজে ছাড়বো না। এত সাহস তোমার? কি করবে? হ্যাঁ হ্যাঁ, সাহস কম দেখতে কোথায়? যে মনিব তার ঠাকুরের সামনে আমার বৌমাকে অপমান করবে, তাকে যে আমি এখনো জলে ডুবে মারিনি,
সে তাও বহুত পুণ্যের খোঁজ। চৈতন্য দা, স্বামী, আমি অপরাধ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। যাও যাও যাও, চোখের জলে হয়তো পাথর গলবে, কিন্তু আমার হৃদয় গলবে না। ভগবান, এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে ঠাকুর? এ যে স্বর্গের চেয়েও উঁচু, নরকের চেয়েও কদর্য, নরকের চেয়েও কদর্য। কে কাজ ছিল চৈতন্য? আপনার বাড়িতে যে হতভাগে শুধু কাঁদতেই এসেছে। কোথায় গেল বৌমা? হাসির তপস্যা করতে। চৈতন্য, তুমি জানো বৌমা কাঁদে কেন? যা হোক, প্রশ্ন করা বলছে আপনি। দেশের সব খবর আপনি রাখেন, আর নিজের ঘরে যে কাঁদে সেই কষ্টটুকু আপনি রাখেন। আমি তো সে কথা চিন্তা করিনি চৈতন্য। মেয়েটাকে ভালো করে দেখার সময়টুকু পাইনি পর্যন্ত। মুর্শিদ কুলি খান অত্যাচারে সকল চিন্তা শেষ হয়ে গেছে। দিন রাত মাত্র আমার সেই এক চিন্তা। ওসব ভাববার জন্য তো মন্ত্রী আছে, কর্মচারী আছে, তারা পুতুল। তাদের নাচাবে কে? পুতুল আপনি নাচে না, তাকে নাচাতে হয় মূর্খ। আপনি শান্ত হন পিতা। সমুদ্রগড়ের প্রজা আজ ঘুমিয়ে নেই। আসো অত্যাচারী নবাবী ফৌজ, আমরা তাদের বুঝিয়ে দেব সমুদ্রগড় প্রজ্বলিত করতে হলে তারা প্রাণের আশা ত্যাগ করতে হবে। কিন্তু সমুদ্র করে আজ অসংখ্য মুসলমান, তারা কি নবাবের বিরুদ্ধে অস্ত্র ধরবে? কেন ধরবে না রাজা? নবাব কি তাদের ঘরে চাল সোনা দিয়ে ঘরে দিয়েছে, না নবাবের সংসারে পৌঁছে দিয়েছে জড়ি জড়ি রাজভোগ? কে তুমি যুবক? মহারাজের গরিব প্রজা, নাম কাসেম আলী। চৈতন্য, এই যুবক বলে কি ওদের জাত গেছে রাজা? না চৈতন্য দা, এত সহজে আমাদের জাত ছায় না। তোমাকে তো আগে কখনো দেখেনি কাসেম আলী। একবার চেষ্টা করেননি তাই দেখেননি, যারা চেষ্টা করেছে তারা দেখেছে। তারা তারা কারা? যারা আমাদের সঙ্গে একে পুকুরে স্নান করে, একে পাঠশালায় পড়ে, একে সাথে গান গায়, লাটালাটি করে। কোথায় ঘটে এমন সুন্দর ঘটনা? যেখানে মন্দির আর মসজিদ পাশাপাশি দাঁড়িয়ে আছে, যেখানে কবরের পাশে শ্মশানের চিতা, যেখানে রাম রহিমের গলাগলি হয়, রেবার আবিয়ারা বসে সপ্তবীরের গান করে। কোথায় সেই স্বর্গ? এই রাজবাড়ির বাইরে সমুদ্র নগরে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, গড়ে গড়ে। আমাকে সেখানে নিয়ে যাবে তুমি? জাত যাওয়ার ভয় আছে ছোটদা। নিয়ে যাব কুমার, তবে আজ নয়। চৈতন্য, এসব কি শুনছি আমি? বাংলাদেশের গান, বাংলা দুটি দুরন্ত ছেলে, হিন্দু মুসলমান। ঠিক বলেছ দাদু ভাই, তুমি ঠিক বলেছ। আজ আমার ভুল ভেঙেছি। আজ আমি বুঝেছি সমুদ্রগড়ে শুধু হিন্দুর নয়, মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের জন্মভূমি। আমি ভীত নই, দুর্বল নই। আমি শুনেছি, আমি বুঝেছি, তাই আজ আমি এই শানিত অস্ত্র দেশ প্রাণ যুবকের হাতে তুলে দিলাম। আমি জান দিয়ে হাতিয়ারের ইজ্জত রক্ষা করব মহারাজ। জন্মভূমি মায়ের জন্য জান দিতে পারি, কিন্তু দুশ্মনের হাতে দেশের মান দেব না। জানাই যাবে কিন্তু ওই হাতিয়ারের জাত রক্ষা করতে পারবে না। আবার কেন এসেছো তুমি? সেদিন তো বলেছি কাজ না আমরা দেব না।
হুঁশিয়ার দবিরিকা না দেবে খেলা তবে নবমী রক্ত সংকট হয়েছে জানালে কিছু অর্থ দান করতে পারে। কাফের দলে নবাব হাজার লাঠি মারে। অধার্মিক নবাবকে কাফের খাজনা দেয় না। যাও প্রাসাদ ত্যাগ করো। অপমান কিন্তু এই বেজ্জতি আমি হজম করব না। আবার আসবো এই সমুদ্র ভরে, সেদিন আর খালি হাতে ফিরব না। সঙ্গে নিয়ে যাবো হয় কাজে না হয় তোমার। ভীত হবেন না মহারাজ, ভীত হবেন না। ভাববেন না রাজা, রাসমণিরা কখনো কথার খেলাপ করে না। বসন্ত নিশ্চিন্ত হয়ে বসে দেখলাম আকাশে মেঘ উঠেছে, হয়তো ঝড় উঠবে। সে জোরে হয়তো আমার স্বপ্ন দিয়ে গরম সমুদ্র বুকে খান্নার কোলাহল সৃষ্টি করবে। আমি কিন্তু তা হতে দেব না। তাকে তোমরা আমার হিন্দু মুসলমান প্রজাদের তাদের হাতে তুলে দাও দেশ রক্ষার হাতিয়ার। তাদের মিলিত মিছিল স্বাধীনতার মেয়েদি বলে দাঁড়িয়ে তার স্বরে ঘোষণা করুক, ওরে নবাবী ফৌজ, ওরে তোর সত্য হরণকারী তৎপরে দল, তোরা ফিরে যা আর শুনে যা। এবার দেশ প্রাণ আমরা প্রতিজ্ঞা অটল, আমরা শির দেব তবু সায় দেব না, রক্ত দেব তবু মাটি দেব না। শান্ত হন পিতা। সাম্রাজ্যবাদী মুর্শিদ কুলি, আফগানি শয়তান দবিরিকা, তোমরা যদি ভেবে থাকো সমুদ্রগড় দুর্বল সে ভুল। তোমরা যদি ভেবে থাকো সমুদ্রগড় সাম্প্রদায়িকভাবে বিশেষ শক্তিহীন সে আরো ভুল। দেশের মাটি আজ মাটি নয় জননী, সেই জননীর সন্তান হিন্দু মুসলমান একসঙ্গে মিলিত হয়ে বজ্রহংকারে বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে, তবু তাদের সৃজিত কালো মাঘে দেশের গৌরব দীপ্ত স্বাধীনতা সূর্য দেখে দেবে না। চলে আয় আমার সঙ্গে। একবার বেমরাজা বলছে না এই দিন ছাগলকে ওই ভিন গায়ে ডাকরা গুলোকে রাজার বিরুদ্ধে খেপিয়ে তুলতে। খেয়ে বললে তোকে লড়াই হবে রাজার সঙ্গে, নবাবের লড়াই হবে, তাতে তোর কি ফায়দা হবে? জানে নবাব তোকে সোনার মুরগি দেবে না। কি যে বলিস বেবি? এই খবরদার, হ্যালো, নবাবের লোকের সঙ্গে দোস্তি করে দেশের সর্বনাশ ডেকে আনিস না। ওরা আমাদের কারা করিয়ে দেবে না, কিন্তু দেশের হিন্দুরা বলে হাসবে, বলে কাঁদবে। গুল্লাই যা কাফের হিন্দুরা, এই তুই গোল্লাই যা করে আমরা। তুই গুল্লাই যা। আমার কথা যদি না শুনিস তাহলে তোকে থাক দিয়ে এই বখাউল্লার বোনকে আমি নিকা করে ফেলবো। যা তা তোকে নিকে আমি করাচ্ছি। এই তাই করিস যা। শালা খোদাকে কত সাচ্ছি। কই আমার মোনাজাত শুনছে? কই শুনবে? কুদার তোর কাজ নেই। কি করছেন খোদা? দেখতে পান না দুনিয়ার মালিক, শুনতে পান না ইরাবতীর মতো হতভাগীদের কান্না? ওরা বুবা হিন্দুর মেয়ের লাগে কাঁদছিস দিদি।
আসুন। ও আমার সহোদর বিবিগণ, মিশের মুখে আগুন। গেল 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 গেল। আরে তোমার মুরগির ছাগুলো গায়ে আমার গায়ে লাগলো। নারায়ণ নারায়ণ। এক মাস পেঁয়াজের কুষা। রাম 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 রাম। মিশের দাদা জেলে নাকি? যা নাকি বিবি, রসইগড় থেকে মুড়াটা এনে দে না ঠাকুর মশাইকে। না 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 না, গাজী রহমান, আমি বসবো না বসবো না। গাজী রহমান, ও হে গাজী রহমান, কিসের জন্য একটা দুর্গন্ধ আসছে? গন্ধ নয় ঠাকুর, এই কোন বিবি বেটকে মাছের সুটকি দিচ্ছে। সুটকি বাজা। নারায়ণ 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 নারায়ণ। মিশে ঝোল টানছে যে, গেল 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 গেল, সর্বনাশ হয়ে গেল। তোমার বিবির ছায়া আমার গায়ে লাগলো যে, আমাকে বা স্নান করতে হবে। কি কি বললি তুই? আমাকে বা আমার ছায়া গায়ে লেগেছে বলে তোকে স্নান করতে হবে? তাহলে আমার উঠোনের মাটিতে যে দাঁড়িয়ে আছিস, আমার উঠোনের মাটি নাপাক হয়ে গেছে। এই বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আমি উঠোনে গোবর ছড়া দেবো। বেরিয়ে যা। তাহলে যা শুনেছি তা সত্য। হ্যাঁ, তোমার বিবি রাতের বেলায় একদল মেয়ে মানুষ নিয়ে পাড়ায় পাড়ায় চাঁদা তুলে দেহ রক্ষা তহবিলে সোনা দানা সব জোগাড় করছে। সাবধান, নবাব জানতে পারলে তোমাদেরকে শুলে চড়াবে। হ্যাঁ, এই দেবে। আচ্ছা তোমার কথা কি? বলে ও ঠাকুর মশাই, ইরাবতীকে তাড়িয়ে দিয়ে শোক হয়নি বুঝি? এবার নবাবের রূপর পয়সার মাথায় করে দেশের সর্বনাশ করবে, দেশের সঙ্গে বেইমানি করবে। যাও, বেরিয়ে যাও, দূর হয়ে যাও। এই বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যাচ্ছি 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 যাচ্ছি। এই এই যাচ্ছি। এর প্রতিবল যদি আমি না নিতে পারি তাহলে আমার নাম। এই যাচ্ছি যাচ্ছি। এই গাজী রহমান, মনে থাকে যেন। নারায়ণ। আমি তো নারায়ণ। এই যাচ্ছি যাচ্ছি। নারায়ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মিশের তেজ দেখো।